দর্শক, হাওড় পরিস্থিতির খবরাখবর জানাবো। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, হাওড়ের অবস্থা এখন কেমন জানাবেন? ঋণগ্রস্ত কৃষক দুশ্চিন্তায়, বিস্তারিত জানাবেন সব নিয়ে। গেল এক সপ্তাহ ধরে কিন্তু আমরা বলে আসছি যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যে আবহাওয়া রয়েছে সেটা কিন্তু অনেকটাই অনুকূলে, প্রায় প্রতিদিনই কিন্তু ঝলমলে আকাশ এবং রৌদ্রোজ্জ্বল দিন থাকছে, যে কারণে কিন্তু কৃষকদের মাঝে কিছুটা হলেও স্বস্তি রয়েছে, যে কারণে তারা কিন্তু তাদের যে কেটে আনা ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা শুকাতে পারছেন। আবার মেদির হাওরের পানি কমার ফলেও কিন্তু যে ধানি জমিগুলো পানির নিচে তলিয়ে ছিল, কৃষকরা কিন্তু সেই তলিয়ে থাকা ধান যতটা সম্ভব হচ্ছে ততটুকু কিন্তু কেটে আনছেন। আর আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে কৃষকদের ঋণগ্রস্তের কথা, মূলত এই প্রান্তিক জনপদের যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই ধার দেনা এবং সুদের উপর টাকা নিয়ে কিন্তু এই কৃষি জমিটুকু করে থাকেন। আর যেহেতু এই নাসিরনগরের মেদির হাওরে বছরে একবারই এই বুরুর আবাদ হয়ে থাকে, সে কারণে কিন্তু তাদের ক্ষতির পরিমাণটা কিন্তু একটু বেশি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আর এই মৌসুমে কিন্তু 11,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল, যার মধ্যে কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে 285 হেক্টর জমির ধান কিন্তু স্থায়ীভাবে ক্ষতি হিসেবে ধরা হয়েছে, যার টাকার মূল্যে কিন্তু প্রায় 13 কোটি টাকা। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য 13 কোটি টাকার ক্ষতি কিন্তু অনেকটাই বেশি। তারা কিন্তু দীর্ঘমেয়াদী সরকারি সহযোগিতা চাচ্ছেন যেন তারা ঘুরে দাঁড়াতে পারেন। জয় প্রকাশ, ধন্যবাদ আপনাকে।